হ্যাঁ ভাইয়া, যখন আসলে ক্রিকেটাররা একসাথে হয় তখন বড় ভাই, বন্ধু, ছোট ভাই সবাই যখন একসাথে থাকে একটা পর্যায়ে আসলে তখন অনেক ধরনের কথা হয়, অনেক মজা হয়। খেলার কি অবস্থায়, যে বৃষ্টি নিয়ে কথা হচ্ছিল, তারপর খেলা নিয়ে কথা হচ্ছিল, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়, আড্ডা হয়। তো ওইরকমই মনে করেন কত কথা যে চলে আসে এই জায়গায়। লোকাল ল্যাঙ্গুয়েজে আপনারা নিজেদের ব্যাপারটা তুলে ধরলেন, শান্ততা রাজশাহীর ভাষায় বলেন, আপনি চিটাগাংয়ের ভাষায় বললেন। এই জিনিসগুলো একটা টুর্নামেন্টের আগে কতখানি এনজয়েবল? হ্যাঁ, দেখেন এইসব জিনিসগুলো সবসময় তো আসলে মাঠের প্রেশার নিয়ে থাকি আমরা। তো এইরকম জিনিসগুলো একটু হালকা করে আমাদের প্রেশারটাকে, তখন দেখা যায় যে অন্তত ওই সময়টাতে মাঠের প্রেশারটা তখন থাকে না। তো আই থিঙ্ক ইটস এ গুড থিং। অ্যাজ এ ক্যাপ্টেন আপনার এবার দলকে নিয়ে পরিকল্পনা কি? লাস্ট বারের তুলনায় এবার কি ফাইনালের চিন্তা ভাবনা করছেন, নাকি এবার কাপটা নিয়েই নেবেন, যেহেতু বলছিলেন এই ট্রফি এবার আমার? অবশ্যই ভাই, আলহামদুলিল্লাহ আমাদের টিম খুবই ভালো। সিনিয়র কিছু প্লেয়ার আছে, মমিনুল হক, সৌরভ আছেন, জয় ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান, দীপু, ইরফান শুক্কুর, হাসান মাহমুদ আছে, হাসান মুরাদ আছে। তো আই থিঙ্ক উই আর এ ভেরি ব্যালেন্সড টিম। ইনশাল্লাহ আমরা খুব ভালো খেলবো। যদিও তামিম ভাই এবার খেলছে না, গত বছর খেলেছিলেন 4টা ম্যাচ। তো ওখানে হয়তো আমরা ওনাকে একটুখানিও তো মিস করবোই, কারণ তামিম ভাই, উই অল নো তামিম ভাই থাকলে একটা টিমের জন্য একটা ওপেনিং ইউনিটটা কত স্ট্রং হয়। তো আমার কাছে মনে হয় ইয়েস উই উইল মিস হিম, বাট এছাড়াও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো টিম। আমরা আমাদের লক্ষ্য থাকবে আমাদের প্রসেস ঠিক রেখে আমাদের প্রত্যেকটা ম্যাচ খেলা, এবং আলটিমেট বলতে অবশ্যই কাপ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তামিম ভাইয়ের কথা বলছিলেন আপনি মিস করবেন, কিন্তু তাকে কি মিস করার সুযোগটা তিনি দিচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি সামনে মাসেই বিসিবির ইলেকশন, হি উইল পার্টিসিপেট। অ্যাজ আ কলিগ বা অ্যাজ আ ক্রিকেটার হিসাবে আপনার জিনিসটা কতখানি মানে গর্ববোধ করছেন, বা কতখানি ফ্যাসিনেটিং আপনাদের জন্য? ইটস এক্সাইটিং অ্যান্ড শুনে খুবই ভালো লাগছে যে আমাদের এমন একজনের সাথে এমন একজন কম্পিট করছেন ওই জায়গাটার জন্য, প্রেসিডেন্সিয়াল পদের জন্য কম্পিট করছেন, যার সাথে আমি খেলেছি, ইন্টারন্যাশনাল খেলেছি, ডোমেস্টিক খেলেছি, বিপিএল খেলেছি। তো ইটস এক্সাইটিং, একটা নতুন একটা ফিলিং, কখনো আগে আসেনি এই জিনিসটা। আমার কাছে মনে হয় তামিম ভাই যদি আল্লাহর রহমতে হয়, এটা ক্রিকেটারদের জন্য খুবই ভালো হবে, কারণ উনি সবসময় রিসেন্ট পাস্ট উনি খেলা ছেড়েছেন, উনি অনেক কিছু বুঝেন মডার্ন ক্রিকেটের, একটা প্লেয়ারের কী কী লাগে না লাগে, উনি অনেক কিছুই ভালো মতো বুঝতে পারবেন ওই জায়গাটায় গেলে। আই থিঙ্ক হি ইজ কেপেবল যে ওই চেঞ্জেসগুলো আমাদের ক্রিকেট বোর্ডে আনার। তাকে তো একটা যে পর্যায়ে লড়াই করে এরপর প্রেসিডেন্টের জন্য লড়তে হবে। আপাতত কি আপনারা তাকে প্রেসিডেন্টের পদে দেখছেন, নাকি কোনো বিসিবির কোনো পদে দেন, আস্তে আস্তে উনি প্রেসিডেন্টের পদে আসুক, আপনারা এইটা চাচ্ছেন? বা আপনাদের অ্যাজ আ প্লেয়ার বা কলিগদের মধ্যে এরকম কোনো আলোচনা হয়েছে কি? না, ওইরকম কোনো আলোচনা হয়নি। আমরা আসলেই চাইবো যে একদম হায়েস্ট পদে কোনো ক্রিকেটারই আসুক, সেটা তামিম ভাই হলে আলহামদুলিল্লাহ ভালো, বুলবুল স্যার হলেও খুবই ভালো, কারণ উনিও আমাদের মাঠের মানুষ, উনিও জানেন যে ক্রিকেটারদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। বাট যদি আপনি চিন্তা করেন যে রিসেন্ট পাস্টে কেউ কীরকম খেলে এসেছে, সে বোর্ডের এরকম একটা পদে যাবেন, তো আই থিঙ্ক ইটস এক্সাইটিং। বাট অ্যাজ ওয়েল অ্যাজ বুলবুল স্যার যদি আসেন, ওটাও আমাদের জন্য ভালো, কারণ উনিও ক্রিকেটে খেলেছে, উনিও ক্রিকেটার ছিলেন, উনিও অনেক দিন ধরে ক্রিকেটের সাথে আছেন। তো আমার কাছে মনে হয় ইন বোথ ওয়েজ ইটস এ উইন উইন সিচুয়েশন। আপনি বুলবুল ভাই এবং তামিম ভাই দুজনের কথাই বলছিলেন, দুজনের কাছেই অ্যাজ আ ক্রিকেটার আপনার চাওয়াটা কি এসব লিগগুলোকে উন্নত করার ক্ষেত্রে? আমি বলবো যেই আসুক, তামিম ভাই আসুক, বুলবুল স্যার আসুক, আমার কাছে মনে হয় যে মেইন জিনিসটাই হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যে ল্যাকিংসগুলো, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস, খেলার মান, ওগুলোর দিকে নজর দেওয়া, ইভেন প্লাস হচ্ছে প্লেয়ারদের পেমেন্ট, প্লেয়ারদের একটু ম্যাচ ফিজ অ্যান্ড অল, এসব দিক দিয়ে দেখা। আর এই জিনিসগুলো যদি আমরা, আমাদের একটা থাকবে যে ওনারা যেন এই জিনিসগুলো নজর দেন। ম্যাচ ফির কথা বলছেন, আপনি কি লাস্ট বিপিএল এর রাজশাহীর টাকাগুলো পেয়েছেন? হ্যাঁ, বোর্ড কিছুটা ক্লিয়ার করেছে। এই ব্যাপারে কি তামিম ভাইয়ের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, যে যেহেতু উনি ইলেকশন করবেন, বা বুলবুল ভাইয়ের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা যে একটা টুর্নামেন্ট চালাতে গেলে যেন এই ব্যাপারগুলো তারা আগে দেখেন? ওরকম আসলে ওনাদের সাথে কোনো কথা হয়নি, কারণ দে আর বিজি এনাফ রাইট নাও, তো আমি চাই না তাদেরকে ডিস্টার্ব করতে। বাট এই যে আমার কাছে মনে হয়
ওনাদের মাথায় এই জিনিসগুলো আছেন যে কী নিয়ে ওনাদের কাজ করতে হবে বা কাজ করবেন ওনারা ইলেক্টেড হলে। তো আমার কাছে মনে হয় না যে এগুলো নিয়ে ওনাদের সাথে আলোচনা করার কিছু আছে। আপনাকে নিয়ে একটু প্রশ্ন করি, লাস্ট এনসিএল আপনি যখন কক্সবাজার ছিলেন 99 করে আউট হয়েছিলেন একটা ভুল শটে। এবারের এনসিএল টি20তে আপনার পার্সোনাল লক্ষ্যটা কি? যদিও ডিফারেন্ট ফরম্যাট, বাট আশা করি ওই রিদমটা আপনার রয়েছে। হ্যাঁ, গত বছর শেষ, এই বছর নতুন একটা টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হচ্ছে। তো চেষ্টা করব নিজের 100% দেয়ার, টিমের যেরকম দরকার হয় এভাবে খেলার এবং টিমকে জেতানোর। সবসময় হারে যখন তখনই তো খারাপ লাগে, কারণ সে হোক শ্রীলঙ্কা, সেটা হোক যে কোনো টিমই হোক, তো যখনই হারে তখনই খারাপ লাগে। তো আমি মনে করবো ভাই যে হ্যাঁ, ম্যাচ যে ভালো খেলে সেই জিতে। আরও একটা খেলা বাকি আছে, তো ইনশাল্লাহ উইল কাম ব্যাক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, গুড লাক ফর দ্য এনসিএল।